সিলেটে প্রায় ৩,০০০ কোটি টাকার যে সাদা পাথর এটি ইতিমধ্যে লুটপাট হয়েছে। এই লুটপাটের সাথে কারা জড়িত, কারা মিলেমিশে ভাগ বাটোয়ারা করে এই সাদা পাথর লুটপাট করে সেটাকে একটা মরুভূমিতে রূপান্তর করেছে, তা ইতিমধ্যে কিন্তু পেপার, পত্রিকা, গণমাধ্যম সব জায়গায় আসছে। কিন্তু আমার আজকের বক্তব্যটি সম্পূর্ণরূপে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে। যারা চোর তারা তো চুরি করবেই। এখন চোরকে যদি আপনি আটকাতে না পারেন, গ্রেপ্তার করতে না পারেন, শাস্তির আওতায় নিয়ে আসতে পারেন না পারেন, তাহলে এই ব্যর্থতা কার? চোরের নাকি আপনার, যিনি চেয়ারে আছেন? নিঃসন্দেহে যারা বা যিনি এই মুহূর্তে দায়িত্বে আছেন বা চেয়ারে আছেন তারাই সবচেয়ে বড় চোর। আজকে অত্যন্ত কষ্ট লাগছে সিলেটের এই পরিস্থিতি দেখে। একবারে পুরো সাদা পাথর এলাকাটাকে মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। একবারেই মরুভূমি, কিচ্ছু নেই। যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন, ছবিগুলো দেখেছেন, মানে চোখ দিয়ে পানি আসবে যে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট যেটা এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। আর এর পিছনে কারা দায়ী? স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ সাজস করে লুটপাট করছে। তাহলে ওখানকার প্রশাসন কি করছে? এই যে আমরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিশাল বড় মাপের একজন পরিবেশবিদ, তিনি কি বসে বসে আকাশে তারা গুনছেন? কি নির্লজ্জ বেহের মতো কিছুক্ষণ আগে মিডিয়াতে এসে বলছেন যে বিগত 4 বছর ধরে এই সাদা পাথর এলাকাকে আমরা প্রোটেক্ট করেছি, একটা পাথর এখান থেকে হারাই নাই, লুটপাট হয় নাই, চুরি হয় নাই। আর আমি চেয়ারে বসার পরে 1 বছরের মধ্যে এই সাদা পাথর এলাকা একবারে খালি হয়ে গেল। মানে এর চাইতে নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া নারী আছে বলে আমার মনে হয় না। যে তিনি চেয়ারে থাকা অবস্থায় এই লুটপাট হচ্ছে আর তিনি বলছেন আমার কিচ্ছু করার নেই। আপনারাই বলেন, তা আপনি চেয়ারে আছেন কেন? এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, আপনি চেয়ারে কেন আছেন? আপনার কাজটা কি আমরা একটু জানতে চাই। আপনার কাজ কি ওই পলিথিন নিয়ে গবেষণা করা, আর ওই সেন্ট মার্টিনে ওই পর্যটকদের বন্ধ করে দিয়ে সেখানে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা? এটা কি আপনার কাজ? নাকি দেশ ও জাতিকে নিয়ে আপনার ন্যূনতম কাজ আছে? এই 1 বছরে সৈয়দা রেজওয়ানা হাসান জনগণের কল্যাণে কি করেছে, কতটুকু করেছে আমরা একটু জানতে চাই। কেউ যদি জেনে থাকেন দয়া করে একটু জানাবেন যে উনি কি করেছে, পরিবেশেরই বা কতটা উন্নয়ন ঘটিয়েছে, আর দেশ ও জাতি তথা জনগণের কল্যাণে কি অবদান রেখেছে আমরা একটু জানতে চাই। মিডিয়ার সামনে এসে গলাবাজি, বড় বড় লেকচার, কথা, আর তিনি দায়িত্বে থাকা অবস্থায়, চেয়ারে থাকা অবস্থায় মানে একবারে বহাল তবিয়ত লুটপাট চলছে, তার নাকি কিছুই করার নেই। আমি একটা রিপোর্ট আপনাদের দেখাই, প্রথম আলোতে আসছে কয়েকদিন আগে রিপোর্ট। আপনারা তো বলবেন আবার ভাই বানিয়ে বলছেন। এই যে দেখেন, দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো 24 জুন 2025 সালের রিপোর্ট। পাথর কোয়ারি চালুর দাবিতে মানববন্ধন, মানববন্ধনে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের একাত্মতা। সব মাছ মল খায়, মাগুর মাছ ধরা পড়ে, এরকম একটা কথা আছে না? তো লুটপাট সবাই করে, বড় ভাই ধরা পড়ে, এরকম একটা অবস্থা। 90 গজিয়ে ওঠা দল, তারাও এই লুটপাট চাঁদাবাজির সাথে জড়িত। বড় দলগুলো তো করেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ধরেন XYZ, তারা করবেই, জনগণ জানে। কিন্তু এই যে তুমি 2 দিন আগে জন্ম নিলা রাজনীতির মাঠে, জনগণকে বললা আমরা চাঁদাবাজির সাথে জড়িত নই, আমরা গুন্ডাবাজির সাথে জড়িত নই, আমরা নতুন বন্দোবস্ত তোমাদের উপহার দেব। তো তোমাদের এই নতুন বন্দোবস্তকে এই লুটপাট করা, পাথর লুটপাট, আপনারাই বলেন ভাই। যারা নতুন বন্দোবস্তের ঠিকাদার, দাবিদার, এদের কাজ কি? ওই অন্যান্য দলগুলোর সাথে মিলেমিশে লুটপাট করা, চাঁদাবাজি করা, পাথর চুরি করা। এই যে দেখেন, আপনারা তো আবার বলবেন যে ফারুক সাহেব আপনি তো বানিয়ে বানিয়ে কথা বলেন।
আমি তো বানিয়ে বলছি না ভাই, এই যে একবারে প্রথম আলোর রিপোর্ট, বানিয়ে তো বলছি না। তাহলে লুটপাট কারা করছে? মিলেমিশে সবাই লুটপাট করছে, লুটপাট করে খাচ্ছে, চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করেও চাঁদাবাজি করছে, হচ্ছে না? আমরা বললেই দোষ, আমরা বললে এটা সেটা। তো যাই হোক, আজকে এই সরকারের প্রতি মানুষের যে সমর্থন, যে নিঃশর্ত একটা মানে সাপোর্ট ছিল, এটা ডে বাই ডে এতটাই মলিন হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এই যে রেজওয়ানা হাসান মার্কা উপদেষ্টাদের কারণে, মাহফুজ আলমদের মতো উপদেষ্টাদের কারণে, যারা চেয়ারে বসে যখন এই বিপদ টের পায় বা বিপদ মনে করে, তখনই 111-এর জুজুর ভয় জনগণের সামনে নিয়ে আসে যে আমাদের বিরুদ্ধে যায়েন না, বিরুদ্ধে বলিয়েন না, 111 হবে, আর্মি আসবে, তখন আপনাদের সাইজ করবে, ইত্যাদি ইত্যাদি। এর থেকে বরং আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, আমরা যতদিন পারি লুটপাট করে খাই। এটাই হচ্ছে এদের মানে মূল এজেন্ডা। আপনারা বলেন এই একটা বছরে সরকারের অগ্রগতি কতটুকু? এই সরকার তো কোনো নির্দিষ্ট দলের না, কোনো মতের না। তাহলে আমি কি চাইলাম, আমি কি চাপ দিলাম, এটা তো সরকারের ধর্তব্য বিষয় নয় যে গণ অধিকার এটা বলছে এটা করতে হবে। ন, জনগণ যেটা চাই, জনগণের যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, সেটাই আপনাদের বাস্তবায়ন করতে হবে। তারা কি করতে পেরেছে বা করেছে? করে নাই। কেন করে নাই? কারণ করতে পারবে না তো ভাই। এই যে যাদেরকে বসানো হয়েছে এরা সবগুলো এনজিও মার্কা উপদেষ্টা। এই সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি কে? বেলার নির্বাহী প্রধান, পরিবেশ আইনজীবী সমিতি। জীবনে কোনোদিন সরকারের কোনো প্রতিষ্ঠান চালান নাই, রাজনীতিও করেন নাই। তাহলে এরকম ব্যক্তি কিভাবে এরকম একটা বড় ডিপার্টমেন্ট দেখবে বলেন? পরিবেশ উপদেষ্টা হয়েছে, কিন্তু পরিবেশের কিছুই প্রটেক্ট করতে পারে না। তার সামনে লুটপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকার পাথর, তার নাকি কিছুই করার নেই। বলেন এর চাইতে লজ্জার আর কি আছে? আমরা আপনাদেরকে অনেক রক্ত ত্যাগের বিনিময়ে চেয়ারে বসিয়েছিলাম, কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, একবারেই ব্যর্থ হয়েছেন। আপনাদের উপরে জাতির আশা আকাঙ্ক্ষা বলতে আর কিচ্ছু নেই, বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। কি উপহার দিবেন জাতিকে? কি উপহার দিবেন বলেন? কিছুই দিতে পারবেন না। এখন নির্বাচন 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 তো আমরাও চাই, কিন্তু ওই জেনেতন মার্কা নির্বাচন আবার চাই না। কিন্তু আপনাদের যে অবস্থা, আপনারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ নিজেদের যে অবস্থা, কখন নিজেদের গিটটি খুলে যায় আমরা নিজেরাও টের পাবো না। তো এইরকম একটা অবস্থার মধ্যে এই সরকারের বর্তমানে একটা হজবরল অবস্থা চলছে। পাথর নিয়ে খুব আফসোস আমার, 3000 কোটি টাকার পাথর লুটপাট। চারটিখানি কথা নেই ভাই, প্রায় 3000। যে এলাকাটা ছিল আমাদের একটা পর্যটন স্পট, বিদেশিরা আসতো, বাংলাদেশের রেভিনিউ বাড়তো, সেই পর্যটন স্পটকে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। একবারেই মরুভূমি, কিচ্ছু নেই। দেখলে আপনাদের হৃদয়টা কেঁদে উঠবে, আফসোস হবে। আহ, কি লুটপাট, কি লুটপাট! এভাবেই লুটপাট চলছে। তো যাই হোক, এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ নিয়ে আর বিন্দু পরিমাণ কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নেই। এরা যত দ্রুত বিদায় নেবে ততই ভালো। এরপরে যে বা যারা আসুক আসুক, তখন অন্তত সান্ত্বনা দেওয়া যাবে যে ওরা তো এরকমই। যাদের উপরে আপনি আস্থা রেখে, আশা আকাঙ্ক্ষা রেখে দায়িত্ব দিলেন, এই বাটপারগুলো দেশটাকে লুটপাট করছে, নষ্ট করছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর চাইতে আর কি বলবেন বলেন? কি বলবেন? রাজনৈতিক দলগুলোর প্রতি তো জনগণের আস্থা নেই। ধরেন যে অমুক দল তারা চাঁদাবাজি করবে, এটা জানে সবাই, কিন্তু এই যে আপনারা যারা চেয়ারে আসছেন, সবাই তো আপনাদের ফেরেস্তার মতো মনে করতো যে এরা সলিড দেশপ্রেমিক খাঁটি মানুষ, এদের মাধ্যমে দেশটার পরিবর্তন ঘটবে। আর এরা আইসা যখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি ওদের কাছ থেকে, বিন্দু পরিমাণ আশা থাকবে? থাকবে না। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই।